ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো দূর দূরান্ত যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি ছোট ছোট টপিকের উপর প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার ভিডিওগুলো আপলোড করে থাকি, যেই ভিডিওগুলো আপনাদের অনেকেরই কাছে অনেক প্রয়োজনীয়। তো আজকে আমি আইবাস সম্পর্কে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স বলে রাখি একটু, আমি ইতিপূর্বে আইবাস সম্পর্কিত বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে আই বাটন থেকেও দেখে নিতে পারেন, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আইবাসের যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে বাজেট থেকে যে অ্যাকচুয়াল বরাদ্দ পাওয়া যায় সেই বরাদ্দর স্টেটমেন্ট, কোন করে কত টাকা দিল, কত টাকা খরচ হলো, আয় ব্যয়ের হিসাবটা খুব সহজে আপনি আইবাস থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন একটু দেখি। ভিউয়ার্স আপনার ব্রাউজারটা ওপেন করে নেন, ওপেন করে নিয়ে ibas ++ লিখে সার্চ করেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে ibas.finance.gov.vd, তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন 18-19 থেকে নতুন কোড অনুযায়ী ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। ইন্টারফেসটাতে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার দেওয়ার অপশন রয়েছে। তো আমি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচারটি টাইপ করে দিলাম। দেন লগ ইন। তো এরকম তিনটা অপশন আসলো, অ্যাকাউন্টিং, বাজেট, এডুকেশন, সিকিউরিটি। তো অ্যাকাউন্টিং আমি ক্লিক করব। ক্লিক করার পরে রিপোর্টস, এখান থেকে একটু নিচের দিকে প্রোগ্রেস রিপোর্ট, বাজেট ভার্সেস অ্যানুয়াল অ্যাকাউন্টিং, সেখান থেকে জেনারেল অ্যাক্টিভিটি, ক্লিক। তারপরে এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে ফিসক্যাল ইয়ার, অর্থ বছর দিতে বলতেছে। তো অর্থ বছরটা আমি 22-23 দিলাম। দেওয়ার পর ইংলিশ বাংলা দুইটা অপশন রয়েছে, তো আমি বাংলা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স একটু সময় নিচ্ছে। হ্যাঁ, পেজটি আপলোড হয়ে গেছে। ডাউনলোড, ডেস্কটপে ডাউনলোড করে আমি সেভ দিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন আমার ডাউনলোডটি হয়ে গেছে। তো এখান থেকে ক্লিক করলাম আমি। ভিউয়ার্স দেখেন এখানে কোড অনুযায়ী, প্রত্যেকটা কোড অনুযায়ী যতগুলা কোড বরাদ্দ রয়েছে সকল কোড অনুযায়ী এখানে দেখাচ্ছে। প্রত্যেকটা কোড অনুযায়ী কত বরাদ্দ, কত খরচ হয়েছে সেই বিষয়টা দেখাচ্ছে। তো ভিউয়ার্স একটা কথা বলে রাখি, তো আপনারা আপনাদের জানার জন্য একটা কথা বলে রাখি, এখানে যে স্টেটমেন্টটা রয়েছে স্টেটমেন্টটার প্রত্যেকটা যে অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টের শেষে দুটা করে শূন্য লাগিয়ে নিতে হবে। যদি থাকে 8 সেটার পরে দুটা শূন্য, 800। তো 588 আছে, আর দুইটা শূন্য লাগিয়ে আপনাকে হিসাবটা মিলিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স এই স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এখন। তো আইবাসে যখন থেকে বেতন হচ্ছে, বেতন কোডে যদি আপনার কোনো একটা কোডে, অর্থাৎ যদি টিফিন কোড বা বেতন কোড বা ছুটি নগদায়ন কোড, যে কোনো কোডে যদি 10 টাকাও কম থাকে তাহলে সেই ক্ষেত্রে বেতনটা সাবমিট হবে না। তো ভিউয়ার্স স্টেটমেন্টটা অনেক প্রয়োজন হয়, বিশেষ করে দেখা যায় যে ডিসেম্বর কিংবা জুন মাসের দিকে, শেষ মাসের দিকে দেখা যাচ্ছে যে কোডে টাকা কম পড়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেতন আর সাবমিট হয় না। তখন কি করতে হয়, এই আইবাস থেকে স্টেটমেন্টটা ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে প্রিন্ট করার পর দেখতে হয় কোন কোডে টাকা নাই। তো সেই কোড অনুযায়ী বরাদ্দ নেওয়ার পরেই বেতনটা সাবমিট করা সম্ভব হয়। তো আশা করি আপনারা গুরুত্বটা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন।
ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।